তো গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা কি ধরনের ভিডিওটা করতেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, স্কিপ না করে, তাহলে পুরো ভিডিওটার সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, ও সাইকেল যে জোরে টানতেছে আমার খুব পুরোপুরি ভয় লাগতেছে। এত স্পিডে সাইকেল মানুষ টানে, এটা তো R15 না, হয় যেমনি টানে মানে আর কি বলবো, না টানো কোনো কিছু মানে পান না আর কি। কারণ যে সিচুয়েশনে আমরা আছি, আমরা যদি তাড়াতাড়ি না যাই, মনে হচ্ছে লোকটা ওয়েট করতে করতে চলেও যেতে পারে। ওই কারণে হয়ও সাইকেলটা কোনো দিকে না তাকিয়ে উরুম দুরুম টানতে আমাদের আগে যার মানে একটা হারাইছিল, সে চলে গেছে ওই জায়গায়, আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমি ভাত খেতে বসেছিলাম, ওই জায়গা থেকে আর কি ওইটা যাইতেছি। যাই হোক, আমরা খুব কাছাকাছি পৌঁছাই গেছি। জায়গাটার নাম হচ্ছে গাজীপুর সাইনবোর্ড, উন্মুক্তের সামনে আর কি, যেটা বলে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো এইটার সামনে এই যে আমাদের সামনে সামনে দেখা যাইতেছে। তো ওই যে লোকটা মনে হওয়ার সম্ভাবনা ওইটা। ঠিক আছে, আমরা প্রায় 1 ঘন্টার মতন খোঁজাখুঁজি করে গেছি। আমি আল্লাহ রকম কি কই দেরি না, আমি হঠাৎ ওদিক দিয়ে ঘুরে আসি স্যার। এই যে বলছি আম গাছ তালা, ওই যে আম গাছের নিচে এই সাইড আমি কত আমি একটা মানে চিন্তা না করি। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম আমরা ডাব নিয়ে যাইতেছি। পরে এক লেকশিয়া লাগা ওই মানি ব্যাগটা দেখেন তো, আমি তো যাক দিব না ঘুরে ঘুরে চল না সাইডে মেইন রোডে টাকা তো কম, আমি টাকা বেশি করে দেন না। আমার টাকা কত 4,000। হ্যাঁ, তারপরে ডাব কিনলাম, ডাব কিনে আবার কিছু টাকা খরচ করার হিসাব নাই আমার। 3090 টাকা মনে আছে দেন, 3,090 90 টাকা। টাকা। ওই না, আমি টাকা দেখি না, যার টাকা সে আর কি যেটা বললো। মানে এই যে সাইকেল আমরা দুজন যাইতেছিলাম, আমরা কিন্তু খুঁজে গেছি। আসেন আসেন, এটা আপনি পাওয়ার জন্য না, আসলে বাংলাদেশে ওই সময় ওটা আমরা এটা বলি রাস্তাটা ছাড়তি করে আরেকটা রোড করতে তো 11 নম্বর লাস্টে পাশানি লাস্টে বলা যাচ্ছে সবার নাম্বার আছে। পরে একই আমি জানাইতেছি পরে জানা না, পরে তুলে দিলাম নম্বর আরো আছে, পরে আরেকটা নম্বর দিন। তো ভাই দেখেন এই জায়গায় আরেকটা প্রবলেম হয়েছে। উনি ক্যামেরার সামনে আসতেছে না, যার কারণে ক্যামেরাটা সরিয়ে নিছি। কারণ যে ক্যামেরার সামনে আসতেছে না তার জোর করে আনা আসলে কেমন না। তো সানি তোর অনুভূতিটা কি এমন? টাকাটা পায় অনুভূতি অনেক কুয়ার কয়ে বোঝানোর মতো কোনো অনুভূতি নাই। না, টাকাটা বা সে খুশি আসলে, এরকম ভালো মানুষ আছে, ওনার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।